ভেতর থেকে একটা বড় ট্রাকের উপর বিশাল সাইজের একটা মিসাইল বের হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এটা ইরানের কোনো বাংকারের ভিডিও। অন্য একটি ভিডিওতে দেখা যায় সেই মিসাইল পরিবহন করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ভিডিও সামনে আসার পর থেকেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটা কোনো সাধারণ মডেলের মিসাইল না। এমন ধরনের একটা মিসাইল বানাতে খরচ হয় প্রায় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। পঞ্চম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, ইরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন সাবমেরিন হামলায় অন্তত 80 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর তুরস্ককে লক্ষ্য করে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যদিও সেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটিতে থাকা ন্যাটো বাহিনী। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের ভাষ্য অনুযায়ী হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডারের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছে, আর তার জবাবে ইরান শুরু করেছে মহাপ্রলয়। তেহরান থেকে ইস্পাহান, ইরানের প্রতিটি শহরে এখন মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলছে। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। ইস্পাহানের আকাশে ইসরায়েলের গর্বের হারবিস ড্রোন গুলি করে নামিয়েছে ইরানের এয়ার ডিফেন্স। আর ঠিক সেই মুহূর্তেই তেল আবিবের বুকে আছড়ে পড়েছে ইরানের ক্লাস্টার বোমা ও ব্যালিস্টিক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যেখানে ইরান আমেরিকা ও ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গত কয়েকদিনে গালফ দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং এনার্জি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের লক্ষ্য স্পষ্ট, শুধু সরাসরি প্রতিপক্ষকে আঘাত করা নয়, বরং হুঁশিয়ারি দেওয়া যে কেউ মধ্যপ্রাচ্যে আমেরিকাকে সমর্থন করলে সে নিজেই আক্রমণের লক্ষ্যবস্তু হবে। একই সময়ে ইসরায়েলের উপর ছোটখাটো ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মানুষের উপর একটি মানসিক প্রভাবও তৈরি করা হচ্ছে। খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন, এমন গুঞ্জনেই এই হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। 5 দিনের ব্যবধানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। আকাশে যুদ্ধ বিমান, মুহুর্মুহু মিসাইল আর ড্রোন ধেয়ে যাচ্ছে শত্রুর ঘাঁটিতে। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরানের বহু এলাকা, নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। সর্বোচ্চ নেতা, সেনা কর্মকর্তারা এত হতাহত নিয়ে আহত সিংহের মতো ফুঁসছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে নিজেদের সব বিরুদ্ধ শক্তির ওপর। ইসরায়েল, কাতার, বাহরাইন আর কুয়েতে একযোগে চালিয়ে যাচ্ছে হামলা। এতে প্রতিনিয়ত সামনে আসছে হতাহতের খবর। ইরানের মিসাইল হামলার আশঙ্কার সাথে সাথে বাজানো হচ্ছে সাইরেন, আর সেই সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে ছুটে যাচ্ছেন ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দারা। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে নিজেদেরকে সুরক্ষিত রাখতে এই বিকল্প ব্যবস্থা বেছে নিয়েছেন তারা। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে একযোগে 27 দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুমকি এবং আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তায় পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ইরান যখন মরণপণ যুদ্ধে ব্যস্ত, তখন বন্ধু চীন কি করছে? প্রশ্ন এখন বিশ্বময়। বিশ্ব রাজনীতিতে বেশ ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত চীন হইচই নয়, কাজ করে যায় নীরবে। যুদ্ধের আগে দেশটি মিসাইলের যন্ত্রাংশ, এয়ার ডিফেন্স সিস্টেম দেয় ইরানকে, আর এখন ভিন্নভাবে নিজের কাজ করে যাচ্ছে ড্রাগন চীন। ইরানকে তারা সরবরাহ করছে মার্কিন এবং ইসরায়েলের সেনা ঘাঁটি ও অবস্থানের স্যাটেলাইট ইমেজ, যার সূত্র ধরে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা করছে ইরান।